ব্যাংকে জমা রয়েছে ১,১৫,০০,০০০ টাকার বেশি, আছে ৪তলা ভবন। তবুও হবিগঞ্জের ইসলামিয়া এতিমখানার শতাধিক শিশু জীবনযাপন করে অস্বাস্থ্যকর পরিবেশে। খাওয়া, খেলাধুলা সবকিছু নিয়ে অভিযোগ রয়েছে শিশুদের। সমাজসেবা কর্মকর্তারাও ক্ষুব্ধ এই এতিমখানার অব্যবস্থাপনায়। যদিও এতিমখানার পরিচালনা কমিটি বলছে সমস্যা সমাধানে দ্রুতই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। শাকিল চৌধুরী তথ্য ছবিতে প্রতিবেদন। ছোট ছোট 4টি ঘর, যার প্রতিটিতে গাদাগাদি করে রাখা 20 থেকে 25টি খাট। এখানেই থাকে হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার 100 শিশু। সেখানে গিয়ে দেখা যায় চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশ, না আছে লেখাপড়ার জায়গা, না আছে খেলাধুলা, চলাফেরার সুযোগ। প্রতিটি কক্ষে পুরনো ফ্যান ঝুললেও বেশিরভাগই অকেজো। সারাক্ষণ গরমে হাঁসফাঁস শিশুরা। আমরা এরকম 17, 18, 19 জন থাকি। এখানে অনেকদিন যাবৎ একটা লাইট দিয়ে আমরা থাকতে দিই। আমরা পড়ালে আর আমাদের কষ্ট হয়। এবার ফ্যানে আমাদের ক্যাপাসিটার গেছে দিন দেওয়া তো আগে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে প্রায় 1 বছর মতো দিন দেওয়া হয় না। এখানে যাইতাম আমরা মারে হানকা, এবার আমরা বল এতে জমা নিকে এতিমখানায় শিক্ষক সহ রয়েছে 16 জন কর্মকর্তা কর্মচারী। তাদের মধ্যে 11 জন শিক্ষক যারা কাজ করছেন নামমাত্র সম্মানিতে। ছাত্র একটু সংকুলন বেশি, অর্থাৎ আরেকটু যদি কম ফাঁক করে দেওয়া যায় তাহলে একটু ভালো হইতো। অন্য কোনো কিতার মধ্যে বই তৈয়া যে পড়ালেখা করবো এরকম কোনো ব্যবস্থা নাই। অথচ প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব দেখে জানা যায় গত অর্থ বছরে সরকারি দেশি বিদেশি অনুদানে এতিমখানার আয় ছিল 56,22,765 টাকা, আর ব্যয় 34,26,817 টাকা। ইসলামিক ফাউন্ডেশন 2টা তলা এরা ভাড়া নিয়ে এক সময় ছিল, আমাদের জরুরি ছিল, আর্থিক বিষয়েও আমাদের প্রয়োজন ছিল, এই জন্য আমরা দিয়ে রাখছি। ওনারা চলে যাবেন সম্ভবত এই মডেল মসজিদে জায়গা। তখন আমরা হয়তো পর্যাপ্ত পরিমাণ আমরা জায়গা পাবো যাদেরকে আমরা ওই যে বাচ্চাদেরকে রাখার জন্য। 4তলা এতিমখানার তৃতীয় ও চতুর্থ তলা ভাড়া দেওয়া হয়েছে ইসলামিক ফাউন্ডেশনকে। অথচ নকশা অনুযায়ী সেখানে শিশুদের থাকার কথা। পুরো অনিয়ম নিয়ে রীতিমতো ক্ষোভ জেলা সমাজসেবা কর্মকর্তার। থাকার পরিবেশটা খুবই জঘন্য, আমি এক কথায় বলবো জঘন্য। এবং তাদের যে ওয়াশ ব্লক, এগুলো আমার মনে হয় দীর্ঘদিন পরিষ্কার করা হয় নাই। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে মৌখিকভাবে জানিয়েছি, তো ওনারা বলেছেন বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য, সেটিও আমরা দেব। 1990 সালে রাজনগর এলাকায় হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানাটি প্রতিষ্ঠা হয়। বনশ্রী হালদার, 71।